বন্ধুরা আজকে হচ্ছে রবিবার। তো মাকে আমি বললাম, মা সকালের টিফিনে কি করব? তো মা বলছে আজকে পকোড়ি বানা, পেঁয়াজ পকোড়ি তার জন্য বানাচ্ছি। তো রবিবার মানে জানো তো ছুটির দিন, বাড়িতে এক্সট্রা অনেক কাজ থাকে। তো আমি কি করি, রবিবার কি শনিবার তো যেহেতু মেয়ের হাফ স্কুল থাকে, তো আমি বেশিরভাগই বিছনার চাদর, টুকটাক ঘর ঝাড়াঝাড়ি তো ছুটির দিনগুলোই করি। তো একটু ঝাড়াঝাড়ি করলাম, তো মাকেও একটু চা বিস্কুট দিলাম, আমিও একটু চা বিস্কুট খেলাম। তো খেয়ে এই যে একটু বিছনার চাদর টাদর চেঞ্জ করে এই যে পেঁয়াজ পকোড়ি ভাজতে আসলাম। তো মা বললো একটু পকোড়ি ভাজ, অন্য কিছু বানাস না, তো মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে। আমি ঠিক আছে। তো আবার দুপুরে রান্নাও করতে হবে। তো বন্ধুরা এই যে তারপরে ভাজা তুলে নেবো, হয়ে গেছে। তো সবাইকে মুড়ি আর পেঁয়াজ পকোড়ি দিয়ে দেবো। এই যে পেঁয়াজ পকোড়ি তোলা হয়ে গেছে, তো এই যে মাকে দিয়ে দেবো। তো এই যে মায়ের জন্য পকোড়ি আর মুড়ি দিয়ে দিয়েছি। তো 4টা দিয়েছি, যদি আরও লাগে বলবে। তো এই যে মাকে দিয়ে দিচ্ছি টিফিন। তো আজকে একটু দেরি হয়ে গেছে, আমার মা চেঁচাচ্ছে আমাকে, কিন্তু কি করবো, এক্সট্রা কাজ করতে গেলে তো দেরি হবেই, বলুন বন্ধুরা। তো আজকে মানে 4টার সময় ভাত খাওয়া হবে। ঠিক আছে মা, খাও, আমিও রান্নার দিকে যাই। তো বন্ধুরা এত পকোড়িটা এত মুচমুচা হয়েছে, আর আমি খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে। দেখুন না, এত মুচমুচা, কড়কড় কড়কড় আওয়াজ হচ্ছে। তা আমি এইটুকু মায়ের থেকে খেয়ে দেখাচ্ছি। দেখছেন, আওয়াজ পাচ্ছেন? খুব সুন্দর হয়েছে পকোড়িটা খেতে। তো সকালের টিফিনে তোমরা কারা কারা খেতে ভালোবাসো পেঁয়াজ পকোড়ি আর মুড়ি, কমেন্টে জানাবে। তোমাদের ছোট বোনও উঠে গেছে ঘুম থেকে, তাকেও দিয়ে দিলাম পেঁয়াজ পকোড়ি আর মুড়ি। তো একটু হাই করে দাও। ভালো হয়েছে পকোড়িটা ভালো হয়েছে, বাহ। তো 100তে কত দিবি? 100 আমার মেয়ে শুধু 100তে 100ই দিবে। এই যে কার্টুন দেখছে।